সামনের মাসে জিম্বাবুয়ে টি-20 সিরিজকে সামনে রেখে বাংলাদেশ আজকে 17 সদস্যের একটা প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে এবং আমরা ধরে নিতেই পারি এই 17 সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকেই জুন মাসে অনুষ্ঠিত টি-20 ওয়ার্ল্ড কাপের কোন সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করা হবে। বাইরে থেকে দুইটি নাম ইনক্লুড হতে পারে, একটা হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতেছে, তাকে আইপিএল থেকে এবং মাঝপথে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয় জিম্বাবুয়ে সিরিজকে খেলানোর জন্য। এবং সাকিব আল হাসান হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ তিনি খেলতে আগ্রহী না, তিনি ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে আগ্রহী। সাকিব আল হাসান বিসিবির উপর যে একটা প্রভাব খাটান বা বিসিবির উপর যে একটা ডমিনেট করেন, তো সেটা বিসিবি তার জায়গাতে সাকিবের উপর সেরকম ভাবে প্রভাব বিস্তার করতে পারেন না। এবং সাকিব তার জায়গায় তিনি একদম ঠিক, তিনি যখন যেটা মনে করবেন ঠিক তখন সেটাই করবেন। তিনি যখন ইচ্ছে হলো খেলবেন, যখন ইচ্ছে হলো খেলবেন না। তো আমি এর আগে আরেকটা ভিডিও তৈরি করেছিলাম বাংলাদেশের যে টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে, সেখানে 15 সদস্যের মধ্যে সম্ভাব্য হচ্ছে 14 সদস্যের নাম আমি অলরেডি একটা ঘোষণা করে দিয়েছিলাম। 17 সদস্যের প্রাথমিক স্কোয়াডে নতুন যে তিনজন মুখ, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন ধ্রুব এবং হচ্ছে তানভীর ইসলাম। তো পারভেজ হোসেন ইমন ব্যাকআপ ওপেনারের চিন্তাধারা তাকে এখানে ইনক্লুড করা হয়েছে। ভবিষ্যৎ বাংলাদেশের ক্রিকেটে একজন যোগ্য ওপেনার, যেভাবে বাংলাদেশ ওপেনিং জায়গাটাতে অনেক বেশি স্ট্রাগল করেছে, তো সেই জায়গায় সেই কম্বিনেশনের চিন্তা করে, ব্যাকআপ ওপেনারের কথা চিন্তা করে, পারভেজ হোসেনের ভবিষ্যৎ বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করে তাকে এই জায়গাটাতে 17 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে। যদিও ব্যাকআপ ওপেনারের তালিকায় পারভেজ হোসেনের থেকে অনেক বেশি এগিয়ে আছে তানজিদ হাসান তামিম, এবং তানজিদ হাসান তামিম শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট ওয়ানডে ম্যাচে অসাধারণ একটা ইনিংস খেলেন। তো সেই জায়গাটাতে আমরা তানজিদ হাসান তামিমকেই ব্যাকআপ ওপেনার হিসেবে মূল স্কোয়াডে দেখব 15 সদস্যের মধ্যে। পারভেজ হোসেন ইমনও সেই জায়গাটাতে জায়গা করে নিতে পারেন, সেটা যদিও অনেক বেশি চ্যালেঞ্জিং। তারপর হচ্ছে আফিফ হোসেন ধ্রুব। আফিফ হোসেন ধ্রুব অনেক দিন থেকে ন্যাশনাল টিমের বাইরে এবং লাস্ট এশিয়া কাপে সেই রকম পারফরমেন্স করতে পারেনি, তারপর থেকে তাকে ওয়ার্ল্ড কাপে নিয়ে যাওয়া হয়নি। তো আফিফ হোসেন ধ্রুব এই জায়গাটাতে একটা সুযোগ তৈরি করে নিতে পারেন। যদিও আফিফ হোসেন ধ্রুব টি-20-তে আমরা দেখেছি তাকে ওপেনারের জায়গায় তাকে খেলিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গায় ওপেনিং এর যে ঘাটতিটা, বাংলাদেশ ওপেনিং এ যেভাবে স্ট্রাগল করে যাচ্ছে, তো সেই জায়গাটাতে আফিফ হোসেনও অনেক বড় একটা মানে সুযোগ তৈরি করে নিতে পারেন, সেই চ্যালেঞ্জিংটা গ্রহণ করতে পারেন। এবং শেষ অর্থোডক্স একজন স্পিনার হিসেবে মূল মানে 17 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তানভীর ইসলাম। তো তানভীর ইসলাম আমরা জানি লাস্ট বিপিএল এ অসাধারণ বোলিং পারফরমেন্স, তো সেই জায়গায় তানভীর ইসলাম সেই চিন্তাধারার মধ্যে রেখেছে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক গাজী আশরাফ লিপু। তবে ব্যাড লাক, আলিস আল ইসলাম বিপিএল এ অসাধারণ পারফরমেন্স করেন, কিন্তু সমূহ সম্ভাবনা ছিল তরুণ ক্রিকেটারের টি-20 ওয়ার্ল্ড কাপে জায়গা করে নেওয়ার, কিন্তু ইনজুরির কারণে তিনি সেই টি-20 ওয়ার্ল্ড কাপের 15 সদস্যের মধ্যে জায়গা করে নিতে পারবেন এবং 17 সদস্যের মধ্যেও তাকে রাখা হয়নি, ফুলফিল ভাবে ফিট না হওয়ার। তো বাংলাদেশের ক্রিকেটের নির্বাচক তিনি অনেকটাই নিশ্চিত করেন বাংলাদেশের এই দলটা থেকেই হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপের টিম মূল কোন সদস্যের স্কোয়াড ঘোষণা করা হবে। এমন কোনো ইনজুরি বিষয় বা টিম কম্বিনেশন কোনো প্ল্যানিং না আসলে তো তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কেউ যদি সেরকম ভাবে ইনজুরির আশঙ্কায় না পড়েন, তো সেরকম ভাবে নতুন কাউকে আর হয়তো বা ইনক্লুড করার সম্ভাবনা খুবই কম। এবং এখানে সাকিব আল হাসান যুক্ত হবেন, মুস্তাফিজুর রহমান যুক্ত হবেন। তো এই 17 সদস্য থেকেই 13 সদস্যের স্কোয়াডে যুক্ত করার সম্ভাবনা আছে। এবং স্পেসিফিক ভাবে কয়েকটা যদি আমরা হচ্ছে মানে কয়েকটা মিডল অর্ডার, টপ অর্ডার এবং বাংলাদেশের যে স্পিন ডিপার্টমেন্ট, তারপর আমরা যদি বাংলাদেশের পেস ডিপার্টমেন্ট, কয়েকটা স্পেসিফিক ভাবে কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে আমরা যদি কথা বলি, সেখানে বাংলাদেশের যে টপ অর্ডারে যে মানে ওপেনিং এ যে সমস্যাটা, সেখানে লিটন কুমার দাস, সৌম্য সরকার আমরা জানি হচ্ছে তিনি কয়েক দিন থেকে হচ্ছে একটা ইনজুরির সংখ্যায় ভুগতেছেন। তো সেখান থেকে তার রিহাব করে তাকে রিকভার যত দ্রুত করা যায় সেই কাজগুলোই চালিয়ে যাচ্ছে সৌম্য সরকার এবং বিসিবি। তো সেই জায়গায় সৌম্য সরকার 17 সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে এবং তাকে যদিও টি-20
T20 জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ খেলানো হয়তো বা না খেলানোর সম্ভাবনাই অনেক বেশি, কিন্তু তাকে সেই যে রিকভার করার যে সিস্টেম বা প্রসেসের মধ্যে তাকে রাখা হবে, যত দ্রুত সম্ভব তিনি যেন ইনজুরি থেকে আবার কামব্যাক করে। এবং সাইফুদ্দিন লাস্ট বিপিএল অনেক বেটার একটা পারফরমেন্স করে, এবং বিশেষ করে ফাইনালে আন্দ্রে রাসেলের বিপক্ষে যে লাস্ট 2 ওভার, এবং সেখানে আন্দ্রে রাসেলকে এক প্রকার মানে নাস্তানাবুদ করার মতো একটা সিচুয়েশন তৈরি করা, সেই জায়গায় বরিশাল টিমস যেভাবে হচ্ছে ফাইনালটা জিতে, তো সেখানে সাইফুদ্দিনের অনেক বড় ভূমিকা থাকে। তো সেই জায়গায় সাইফুদ্দিন বাংলাদেশের একজন T20 ওয়ার্ল্ড কাপে একজন যোগ্য পেস অলরাউন্ডার হিসেবে তিনি যেতে পারেন, যদি সেই ইনজুরিতে না পড়েন, অনেকটা ফিট থাকেন। তো সেই জায়গাটাতে বিষয়, এবং মুস্তাফিজ এবং শরীফুল এবং তাসকিন, যা আমাদের মূল 3জন পেস বোলার, এবং সাইফুদ্দিন হলে আমরা 4জন পেস বোলার পাচ্ছি, এবং একজন ব্যাকআপ পেস বোলার বাংলাদেশ টিমে যুক্ত হতে পারে, বা তাকে T20 ওয়ার্ল্ড কাপের জন্য তার সফরে যুক্ত করা যেতে পারে। সেক্ষেত্রে হয়তো হাসান মাহমুদ না হয় তানজিম সাকিব, তো সুযোগটা হয়তো বা লুফে নেবে হাসান মাহমুদ, যদি জিম্বাবুয়ে সিরিজে সেরকম সেই পারফরমেন্সটা তিনি দেখাতে পারেন। তারপরে ওপেনারে হচ্ছে লিটন এবং সৌম্যর পাশাপাশি তানজিদ তামিম একজন ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবেন, এটা অনেকটা নিশ্চিত হয়ে বলা যায়। যদিও পারভেজ হোসেন ইমন অনেকটা সেই চিন্তাধারার মধ্যে আছেন, এবং আমরা মিডল অর্ডারে যে জাকের আলী, অনেক শেখ মেহেদি হাসান এবং শেখ মেহেদি, যে জায়গায় নাসুম আহমেদ এবং তাইজুল ইসলাম, তানভীর ইসলাম সবাইকে এই জায়গাটাতে হচ্ছে ব্যাকআপ হিসেবে রাখছে, কিন্তু শেখ মেহেদি সেই জায়গাটাতে অনেক বেশি এগিয়ে, এবং শেখ মেহেদি আমরা জানি অনেক ভালো ব্যাট করতে পারেন, একজন স্পিন অলরাউন্ডার হিসেবে দেখা যায়। তো সেই জায়গাটাতে শেখ মেহেদি মূল স্কোয়াডে থাকবেন, এটা অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়। তো ব্যাড লাক মেহেদি হাসান মিরাজ অনেক বাংলাদেশের যে কোনো পজিশনে, মিডল অর্ডার বলেন, টপ অর্ডার বলেন, আপনার লোয়ার অর্ডার বলেন, যে কোনো পজিশনে আমরা মেহেদি হাসান মিরাজকে বাংলাদেশ দলের জন্য লড়াই করে যেতে দেখি, কিন্তু যাকে আমরা ফিউচার সাকিব আল হাসান হিসেবে কল্পনা করি, কিন্তু সেই মেহেদি হাসান T20 ওয়ার্ল্ড কাপের চিন্তাধারা থেকে একদম বাদ হয়ে গেছে। সেখানে আমরা বলে দিতেই পারি এক প্রকার যে এনামুল হক বিজয়, নাইম শেখ, তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ T20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে জায়গা পাচ্ছেন না, তারা একদমই সেই জায়গাটা থেকে অনেকটা ছিটকে গেছেন। তো বাংলাদেশের যে জিম্বাবুয়ে সিরিজের মধ্যে বাংলাদেশের T20 ওয়ার্ল্ড কাপের হচ্ছে স্কোয়াড দিয়ে দিতে হবে, এবং 26 তারিখ, মে মাসের 25-26 তারিখের মধ্যে এটা বাংলাদেশ ক্রিকেটের যে নির্বাচক, তার এই জায়গাটাতে পরিবর্তন আনতে পারে। যদি কেউ ইনজুরি সংখ্যায় পড়েন, তো টিমের অনেক কম্বিনেশন চিন্তা করে তারা এই জায়গাটাতে পরিবর্তন আসতে পারে। তো বাংলাদেশ 26 এবং 27 এবং 28 তারিখে একটা প্র্যাকটিস সেশন হবে, সেখান থেকেই বাংলাদেশের নির্বাচক সেখান থেকেই হচ্ছে T20 ওয়ার্ল্ড কাপের জন্য কোন সদস্যের স্কোয়াড ঘোষণা করবে, এবং জিম্বাবুয়ে সিরিজে কেউ যদি সেই জায়গাটাতে সুযোগ করে নিতে পারেন, এবং কেউ যদি সেই প্রত্যাশিত পারফরমেন্স করতে না পারেন, তাহলে হয়তোবা বিশ্বকাপের স্কোয়াডের থেকে তারাও ছিটকে যেতে পারেন। তো বাংলাদেশের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।